আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনারা সবাই কেমন আছেন। আর ভিডিও দেখে তো বুঝতেই পারছেন যে আমি আজকে কী রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমার আম্মুর হাতের খুব সহজে তৈরি করা বিফ হালিম। তো খুবই ঝটপটে আম্মু কীভাবে হালিমটা দ্রুত তৈরি করে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো পুরো রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন এবং বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। তো চলুন আর দেরি না করে চলে যাই আম্মু কীভাবে হালিমটা তৈরি করে সেটাই দেখে আসি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম রোজায় আমরা হালিম করতেছি, তাই হালিমের রেসিপির জন্য চলে যাচ্ছি। প্রথমে একটা প্যাকেটের জন্য হাফ কেজি মাংস নেওয়া হলো, রানের মাংস। তারপরে রানের গরুর মাংস, মুরগির মাংস দিয়ে করতে পারেন, গরুর মাংস দিয়ে করতে পারেন। গরুর মাংস দিয়ে টেস্ট হয়, মুরগির মাংস দিয়ে টেস্ট হয়। তারপরে সামান্য পরিমাণ 8-10টা কাঁচামরিচ, তারপরে 2-3টা পেঁয়াজ পরিমাণ মতো, সামান্য পরিমাণ একটু আদা আর একটু রসুন। হালিমের প্যাকেটের মশলা দিয়ে হালিম তৈরি করছি। হালিমের প্যাকেটের মধ্যে কয়টা থাকে একটু দেখো। হালিমের প্যাকেটের ভিতরে 2টা থাকে। এটা হলো মশলা, ছোট প্যাকেটটা, আর বড় প্যাকেটটা হচ্ছে এই যে এটার ভিতরে হালিম। এটার ভিতরে ডাল, সব ডাল মিক্স করা, মানে চালের গুঁড়া, তারপর পোলাও চালের গুঁড়া, 4-5 মিশালি ডাল সব গুঁড়া করা। সেটা 2 গ্লাস গরম পানি করে এই প্যাকেটটা এইভাবে ভিজিয়ে রাখলে জিনিসটা একদম নরম হয়ে ফুলে উঠবে। আস্তে আস্তে ডালগুলো সব ভিজে যাবে। গরম পানি দিয়ে ভিজিয়ে হ্যাঁ, রাখতে হবে। গরম পানিতে, কুমকুমা গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর যখন এই হালিমটা আপনার বাসায় তৈরি করবেন তখন সব 5 মিশালি ডাল, পোলাও চাল, সামান্য পরিমাণ 2 মুঠা নিয়ে সামান্য গুঁড়া করে সেটা দিয়ে আপনারা হালিম করতে পারেন। এখন আমি সহজভাবে তাড়াতাড়ি প্যাকেটটা কিভাবে চটপট করা যায় সেইটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি। এখন নেক্সট টাইম আমরা সেই প্রণালী পরে আপনাদের দেখাবো। দেব। পরিমাণ মতন তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, বেরেস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে মাংস মশলা দিয়ে কষানোর পর তারপর আমরা হালিমের প্যাকেটটা দেবো। মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন হালিমে মশলাটা দিয়ে দেব। হ্যাঁ, মশলাটা ভরা 1 চামচ আদা, 1 চামচ রসুন। আস্তে আস্তে তেলের মধ্যে একটা দারচিনি আর 4টা এলাচ আর একটা তেজপাতা দেওয়ার পরে সামান্য তেল ছিটতে যায়, এই জন্য সামান্য পরিমাণ একটু পানি দেবে। জিনিসটা আস্তে আস্তে জালটা মিডিয়াম আছে, আস্তে আস্তে একটু লাগতে হবে। তারপর 2 চামচ লবণ, যাতে মাংসে লবণটা সুন্দরভাবে লবণ দেওয়ার পরে এটা আস্তে আস্তে একটু লাড়ার পরে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তারপরে মশলাটা দিতে হবে। পেঁয়াজ দিয়ে মশলা অর্ধেক দিয়ে দিতে হবে, আর যখন নামাবো তখন সামান্য পরিমাণ উপরে একটু দিয়ে দেবো, সামান্য একটু রেখে দেবো। যখন হালিমটা নামাবো তখন এই মশলাটা, এখানে কোনো আম্মু বাড়তি মশলা আর দিতে হয় না। যদি আমি নিজের হাতের প্যাকেট ছাড়া হালিম বানাতাম তখন আমার নিজের হাতের মশলা দিতাম। এখন এই প্যাকেটটা দিয়ে করতেছি, তাই এই প্যাকেটে দিয়ে সামান্য আমি একটু আদা রসুন শুধু অ্যাড করেছি। আর তাছাড়া এই প্যাকেট দিয়ে আপনারা হালিম করতে পারেন, কোনো অসুবিধা। মানে প্যাকেটের মশলার মধ্যে সব ধরনের মশলাই থাকে। হ্যাঁ, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষানোর পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢেকে দেবো। আর মাংসগুলো এভাবে ছোট ছোট করে কাটলে মাংসটা হালিমের সাথে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আর বড় মাংস সিদ্ধ হবে না, দেরি হবে, আর হালিমটা খেতেও তখন
যখন হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে। বেশি মশলা হালিমে রোজার সময় দিলে তখন আবার অসুবিধা হতে পারে, কিন্তু হালকা মশলা দিয়ে করলেও ভালো। পরিমাণ আছে, একটা প্যাকেটে যতটুকু মশলা লাগে এই যে দেখেন। এটা এখন সিদ্ধ হোক। আমি এখন সামান্য পরিমাণ আমার হাতে গরম মশলা অ্যাড করছি, মানে 12 পদের মশলা মিক্স করে গরম মশলা করছি, একটু সামান্য একটু দিয়ে দিলাম যাতে হালিমের গ্যারান্টি আসে। এই যে, আর একটু ভাজা জিরার পাখি যাতে মাংসের টেস্টটা বেশি আসে, মাংসের সাথে জিনিসটা ঢুকে যায়। এই যে ভাজা জিরা একটুখানি দিলাম, কেন ওইটার মধ্যে জিরা কম থাকে। এই যে, আর কিছু দিতে হবে। এখন এটা একটু লাড়াচাড়ার পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢেকে দেব। যখন জিনিসটা তেল উঠে যাবে তখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢেকে দেব। তারপরে যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওই যে যেটা ভিজে রাখছিলাম প্যাকেটে সেটা ঢেলে দেব। ঠিক আছে, আমরা এটা সিদ্ধ হওয়ার পরে আবার ফিরে আসছি। এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিই। আচ্ছা, কষানো হয়ে গেছে? হ্যাঁ, কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন সামান্য পরিমাণ এই পরিমাণ পানিটা দিলে মাংসটা একদম নরম হয়ে আসবে। আর সামান্য মিডিয়াম জাল রেখে দেখেন আমি মাংসটা দেখুন ঠিক মতন কষাচ্ছি, তেল উঠে গেছে দেখেন, আর পেঁয়াজগুলো একদম গলে গেছে। কি সুন্দর একটা স্মেল আসছে। এই যে পানিটা দিয়ে দিলাম, এই পানিটা দিয়ে মাংসটা পুরো একদম সিদ্ধ হয়ে আসবে। বলক আসার পর আমি এটা ঢেকে দেব। ঠিক আছে, আমরা হচ্ছে এটা সিদ্ধ হয়ে যখন আবার ওই প্যাকেটটা ঢেলে দিব তখন আবার ফিরে আসতেছি আপনাদের সাথে। এই যে মাংসটা এরকম কষা কষা হয়ে আসলে, সিদ্ধ হয়ে গেলে তারপরে আপনারা এই যে হালিমটা যে ভিজিয়ে রাখছিলেন গরম পানিতে, এটা আস্তে আস্তে ঢেলে দেবেন। ঢেলে তারপরে এরকম করে একটা বলক আসার পরে একটু জাল কম করে ঢাকা দিয়ে রাখলে তারপরে পরিশেষে হয়ে যায়। হালিমের যে এই মশলাটা আছে এটা দিয়ে নামিয়ে ফেলবেন। ওটা তো এখন না, পরে বলক হয়ে আসলে তারপরে পানি দিব না? আর একটু সামান্য পানি দিবে। কেউ যদি পাতলা খেতে চায় তাহলে একটু পানি দিবে, আর ঘন খেতে আর যদি ঘন খেতে চায় তাহলে আর পানির দরকার নেই। এই যে এই হালিমটা 4 জনের জন্য যথেষ্ট। আচ্ছা, ঠিক আছে। আর কাঁচামরিচ দিয়েছো? আর বলক আসলে এই কাঁচামরিচগুলো দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আমরা হচ্ছে তারপরে এটা মানে জাস্ট এখন বলক আসবে আর একটু জাল হবে। হ্যাঁ, বলক আসলে আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো। 5 মিনিট 10 মিনিট একটু জাল হবে। কাঁচামরিচটা যখন ঝালটা ভিতরে ঢুকবে তখন এই প্যাকেটের মশলাটা দিয়ে দেবো। এই যে এখনই বলক আসলে আমি কাঁচামরিচটা দিয়ে দেবো। বলকটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। বলক আসলে কাঁচামরিচটা দিয়ে দেবো, প্যাকেটের মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, আমি সামান্য আর একটু পানি দিয়েছি। জিনিসটা একটু যতটুকু আপনার ঘন পাতলা খান, এটা আপনাদের পছন্দ যে আপনারা কতটুকু কেন আমার খান। পরিবারে সবাই পাতলা খেতে পছন্দ করে, ঘনটা তেমন খেতে চায় না। এই জন্য আমি একটু জাল করি। জাল করার পরে যে মাংসটা হালিমটার কাঁচামরিচের ঝালটা সম্পূর্ণ হওয়ার পরে তারপরে আমি মশলাটা দিয়ে দিই। এই যে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। বলক আসুক, কষ্ট আস্তে আস্তে জাল হতে থাকে। এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা পুরাটা মিক্স হবে, পানিটা আছে, জাল হবে। জাল হলে জিনিসটা ভালো হবে। আর কোনো বাড়তি মশলা আমি দিই না, সামান্য একটু আদা রসুন দিয়েছিলাম। এই জন্য যখন আমার নিজের হাতের হালিম বানাই তখন আমি বাসার মশলা ব্যবহার করি। আর তাছাড়া প্যাকেট কিনে আনলে প্যাকেটেরটা দিয়ে করার চেষ্টা করি। দেখেন কত সহজে ঝটপট হালিম তৈরি করা যায়। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এখন এটা বলক আসলে জালটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেব, তাহলে ধীরে ধীরে জিনিসটা জাল যত হবে তত মজা। বলক দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। বলক না দেওয়ার পরে ঢাকা দিলে জিনিসটা নিচে ধরে যাবে,
আর হচ্ছে আরেকটা কথা, যেটা মাঝখানে আপনারা এসে এসে একটু নেড়ে যাবেন, না হলে এটা নিচে লেগে যাবে। কারণ এটা ডাল আছে তো বিভিন্ন ধরনের ডালের ফাঁকি করা, এই জন্য একটু লাড়তে হয়, নাহলে নিচে ধরে যায়। তবে এই ফ্রাই প্যানে রান্না করলে অত লাগে না, যাদের কড়াই আছে কড়াই রান্না করলে নিচে লেগে যায়। আর এখন আপনি বলক আসার পরে ঢাকা দিয়ে দিলে আর নিচে এত লাগবে না, মাঝে মধ্যে এসে এসে একটু লাড়া দিয়ে দিলে বলক হালিম কিন্তু করা শেষ। এতটুকুই, আপনার ঘন পাতলা এটা আপনাদের উপর ডিপেন্ড করে। যে বলক এটা আসার জাল পরেই দেওয়ার বাস পরে একদম মানে পুরোপুরি Complete. কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে সার্ভিং ডিশে নামিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? এখন তাহলে আল্লাহ হাফেজ। আর এই হালিমটাকে আপনারা পরিবেশন করে নেবেন আপনাদের পছন্দ মতো, পেঁয়াজে বেরেস্তা, ধনেপাতা, লেবুর রস এগুলো দিয়ে পরিবেশন করে খাবেন, দেখবেন খেতে অনেক অনেক মজা লাগে। তো ঝটপটে এই হালিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই রমজান মাসে বেশি বেশি করে আপনারা নামাজ পড়েন, ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, আর রোজা তো অবশ্যই আপনারা রাখবেন, সেটা আর বলার দরকার নেই। আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আমাদের জন্য দোয়া রাখবেন, আর আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।